আপনার ভালোবাসার মানুষটা যদি আপনাকে অবহেলা করে থাকে তাহলে এই গুরুত্বপূর্ণ 5টি উপায় মেনে চলুন, দেখবেন সে আপনার পায়ে এসে পড়তে বাধ্য হবে। আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন, আপনার ভালোবাসার মানুষটা যখন আপনাকে অবহেলা করে, সেই অবহেলা করার কারণটা কি? সে কি আসলেই আপনার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে, নাকি আপনার কোনো আচরণে সে আপনাকে অবহেলা করছে? আপনাকে আর এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আজকে আমি এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার ভালোবাসার মানুষটার অবহেলা থেকে আপনাকে মুক্ত করবে। এবং এই 5টি বিষয় আপনাকে শুধু আপনার ভালোবাসার মানুষটার অবহেলা থেকে মুক্ত করবে না, বরং আপনার জীবনটাকে সুন্দর করবে। আর সাথে আপনার ভালোবাসার মানুষটাকে আবারও আপনার জীবনে ফিরিয়ে আনবে। নাম্বার 1, আপনার ভালোবাসার মানুষটা যখন আপনাকে অবহেলা করে তখন আপনি এই ভুলটা করেন। তখন আপনি বারবার তাকে জিজ্ঞেস করেন, তোমার কি হয়েছে, তুমি কেন এমন করছো? এতে করে সে মনে করে আপনি তার উপর অতিরিক্ত নির্ভরশীল, যা আপনার মূল্য তার কাছে কমিয়ে দেয়। সে যখন আপনাকে অবহেলা করবে তখন আপনি বারবার তার অবহেলা করার কারণটা জানতে চাইবেন না, বরং উল্টো আপনিও তাকে অবহেলা করবেন। তাকে আপনি এটা বুঝতে দিন তার অনুপস্থিতিতে আপনার জীবনে কোনো প্রভাব ফেলছে না। এতে করে তার মনের মধ্যে কৌতূহল শুরু হবে, তারপর সে আবারও আপনার প্রতি আগ্রহ দেখাতে শুরু করবে। নাম্বার 2, সে আপনাকে একটু অবহেলা করলেই আপনি তার জন্য পাগল হয়ে যাবেন না। এতে করে আপনার মূল্য কমে যাবে। সে যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, অর্থাৎ সে আপনাকে খুব সহজেই পেয়ে যাচ্ছে, তখন কিন্তু সে আপনাকে মূল্যায়ন করবে না। মানুষ সহজে কিছু পেয়ে গেলে সেটাকে মূল্যায়ন করতে জানে না। সে যদি আপনাকে অবহেলা করে তাহলে আপনি তার আঙিনায় উপস্থিতি কমিয়ে দিন। তাকে আপনি এটা বুঝতে দিন তাকে ছাড়াও আপনি সুখে থাকতে পারেন। এতে করে তার মনের মধ্যে প্রশ্ন জাগবে, আমি কি মানুষটাকে হারিয়ে ফেলছি? এবং সাথে সাথে নতুন করে আবারও আপনার প্রতি তার আগ্রহটা জাগিয়ে তুলবে। নাম্বার 3, সে যখন আপনাকে অবহেলা করবে তখন আপনি আবেগী হয়ে কান্না করবেন না। যেমন সে যদি আপনার মেসেজের রিপ্লাই না দেয়, আপনার মেসেজ এড়িয়ে যায়, তখন আপনি আবেগে ভেঙে পড়বেন না। সে চায় আপনি তার প্রতি অতিরিক্ত পাগল হয়ে যান, কিন্তু সে অবহেলা করার পরে যখন আপনিও তার অবহেলার জবাব অবহেলা দিয়ে দিবেন, তখন তার জন্য এটা অনেক বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। এতে করে তার মনের মধ্যে কৌতূহল শুরু হবে এবং নিজে থেকে সে আপনার সাথে যোগাযোগ করবে। নাম্বার 4, আপনি যদি আপনার ভালোবাসার মানুষটাকে অতিরিক্ত গুরুত্ব দেন তাহলে সে আপনাকে হালকাভাবে নিবে। তাই সারাক্ষণ তার সবকিছুতে গুরুত্ব দিবেন না। বারবার জিজ্ঞেস করবেন না, তুমি কেমন আছো, কি করছো? তার প্রত্যেকটা কথার উত্তর দিবেন না, তার প্রত্যেকটা কথার গুরুত্ব দিবেন না। এবং আপনি তাকে এটা বোঝান যে আপনি অনেক গুরুত্বপূর্ণ। যখন আপনি মানুষটার কাছ থেকে নিজেকে পিছিয়ে নিবেন তখন মানুষটা আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে। মনে রাখবেন, মানুষ যেটা সহজে পায় না সেটাকে পাওয়ার জন্য অনেক পরিশ্রম করে। নাম্বার 5, নিজে থেকে তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিন। সে যদি আপনার সাথে কথা বলতে না চায় তাহলে আপনি নিজে থেকে তাকে বারবার মেসেজ দিবেন না, বারবার কল দিবেন না। আপনি তাকে এটা বুঝতে দিন আপনি তার জন্য পরে থাকবেন না, আপনি তার জন্য মন খারাপ করবেন না। আর যদি সে আপনার সাথে কথা বলতে না চায় আর আপনি নিজে থেকে বারবার তাকে মেসেজ দেন, কল দেন তার সাথে কথা বলার জন্য, তাহলে সে আপনাকে অবহেলা করবে। আপনি যদি নিজেকে ব্যস্ত দেখাতে পারেন এবং শান্ত থাকতে পারেন তাহলে তার আগ্রহ আপনার প্রতি বাড়তে থাকবে। সর্বশেষ আমি বলতে চাই, কেউ যদি আপনাকে অবহেলা করে আপনি বেহায়ের মতো তার পিছনে পড়ে থাকবেন না। কেউ যখন আপনাকে অবহেলা করার পরেও আপনি বেহায়ের মতো তার পিছনে পড়ে থাকবেন তখন সে আপনাকে আরো বেশি অবহেলা করবে। এই উপদেশটা একটু মেনে চলার চেষ্টা করবেন। কেউ যদি আপনাকে অবহেলা করা শুরু করে, যদি সম্ভব হয় আপনি তার থেকে দূরত্ব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে আপনার আত্মসম্মানটা বেঁচে যাবে এবং তার আগ্রহটা আপনার প্রতি 1000 গুণ বেশি বেড়ে যাবে। একটা কথা মনে রাখবেন, কারো কাছে কখনো কোনোভাবে সহজলভ্য হয়ে যাবেন না। আপনি যদি কারো কাছে সহজলভ্য হয়ে যান তাহলে সে কখনো আপনাকে হারানোর ভয় পাবে না, আপনি তার কাছে মূল্যহীন হয়ে যাবেন। তাই আপনি একজন মানুষ হিসাবে সবসময় নিজের আত্মসম্মানটা ধরে রাখবেন, নিজের মূল্যটা ধরে রাখবেন।